আমরা একটি শিশুকে একেবারে 20 মাইল ভ্রমণ করিতে বাধ্য করিলাম। শিশুটি হয় মরিয়া যাইবে, নয়তো হাজারে একজন বড়জোর ওই 20 মাইল কোন প্রকারে হামাগুড়ি দিয়া অবসন্ন ও মৃতপ্রায় হইয়া গন্তব্যস্থলে পৌঁছিবে। সচরাচর আমরা মানুষের সহিত এইরূপ ব্যবহারই করিয়া থাকি। কোন সমাজে সকল নরনারীর মন এক ধরনের নয়, সকলের ধারণা শক্তি বা কর্মশক্তিও একরূপ নয়। তাহাদের আদর্শগুলির কোনটিকেই অবজ্ঞা করিবার অধিকার আমাদের নাই। প্রত্যেকেই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যথাসাধ্য চেষ্টা করুক। আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার করা ঠিক নয়। ওক বৃক্ষের আদর্শে আপেলের অথবা আপেল বৃক্ষের আদর্শে ওকের বিচার করা উচিত নয়। আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেলের এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের আদর্শ লইয়াই বিচার করা আবশ্যক। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির পরিকল্পিত নিয়ম। ব্যক্তিগতভাবে নরনারীর মধ্যে প্রভেদ যতই থাকুক না কেন, পশ্চাতে সেই একত্ব রহিয়াছে। বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন শ্রেণীর নরনারী সৃষ্টি নিয়মে স্বাভাবিক বৈচিত্র্য মাত্র। এই কারণে একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সকলের সম্মুখে একই আদর্শ স্থাপন করা উচিত নয়। এইরূপ কর্মপ্রণালী কেবল অস্বাভাবিক সংগ্রাম সৃষ্টি করে। তাহার ফল এই দাঁড়ায় যে মানুষ নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করে এবং তাহার ধার্মিক ও সৎ হইবার পক্ষে বিশেষ বাধা উপস্থিত হয়। আমাদের কর্তব্য প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজের সর্বোচ্চ আদর্শ অনুসারে চলিবার চেষ্টায় উৎসাহিত করা এবং সঙ্গে সঙ্গে ওই আদর্শ সত্যের যতটা নিকটবর্তী হয় তাহার জন্য চেষ্টা করা। আমরা দেখিতে পাই অতি প্রাচীনকাল হইতেই হিন্দু ধর্মনীতিতে এই তত্ত্বটি স্বীকৃত হইয়াছে। তাহাদের শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন বিধির নির্দেশ দেওয়া হইয়াছে। হিন্দু শাস্ত্র মতে মানব সাধারণের ধর্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে। হিন্দুকে প্রথমে ব্রহ্মচার্যাশ্রমে ছাত্ররূপে জীবন আরম্ভ করিতে হয়, তারপর বিবাহ করিয়া গৃহী হইতে হয়। বৃদ্ধাবস্থায় হিন্দু গৃহস্থাশ্রম হইতে অবসর গ্রহণ করিয়া বানপ্রস্থ অবলম্বন করে এবং সর্বশেষে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হয়। বিভিন্ন আশ্রম অনুসারে জীবনের প্রত্যেক স্তরে বিভিন্ন কর্তব্য উপদিষ্ট হইয়াছে। এই আশ্রমগুলির মধ্যে কোনটি অপরটি হইতে বড় নয়। যিনি বিবাহ না করিয়া ধর্মকার্যের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, তাহার জীবন যত মহৎ, বিবাহিত ব্যক্তির জীবনও তত মহৎ। সিংহাসনে আরূঢ় রাজা যেরূপ মহান ও গৌরবান্বিত, রাস্তার ওই ঝাড়ুদারও সেই রূপ। রাজাকে তাহার রাজসিংহাসন হইতে উঠাইয়া ঝাড়ুদারের কাজ করিতে দাও, দেখো তিনি কতটা পারেন। আবার ঝাড়ুদারকে লইয়া সিংহাসনে বসাইয়া দাও, দেখো সেই বা রাজকার্য কিরূপে চালায়। সংসারী অপেক্ষা সংসার ত্যাগী মহত্তর, এ কথা বলা বৃথা। সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া স্বাধীন সহজ জীবনযাপন অপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরের উপাসনা করা অনেক কঠিন কাজ। আজকাল ভারতে পূর্বোক্ত চারিটি আশ্রম কেবল গার্হস্থ ও সন্ন্যাস এই দুইটি আশ্রমে পর্যবসিত হইয়াছে। গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করিয়া যান, আর সংসার ত্যাগের কর্তব্য তাহার সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করা। তিনি কেবল ঈশ্বর উপাসনা করিবেন এবং ধর্ম শিক্ষা দিবেন। মহানির্বাণ তন্ত্র হইতে এই প্রসঙ্গে কিছু পড়িব। এগুলি শুনিলে তোমরা বুঝিবে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করা অতি কঠিন। গৃহস্থ ব্যক্তি ঈশ্বর পরায়ণ হইবেন। ব্রহ্মজ্ঞান লাভ যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয়, তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে। তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে হইবে এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করিতে হইবে। কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নাম যশ হইল বা না হইল এ বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এইটি
এ জগতের সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষ ও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বিরচিত কার্য করিতে পারে, কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাহিয়া অথবা সেদিকে দৃষ্টি আদৌ না দিয়া সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থত্যাগ। গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকার্জন, কিন্তু তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে মিথ্যা কথা বলিয়া, প্রতারণা দ্বারা অথবা চুরি করিয়া যেন উহা সংগ্রহ না করেন। আর তাহাকে স্মরণ রাখিতে হইবে তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। মাতা পিতাকে প্রত্যক্ষ দেবতা জানিয়া গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রযত্নে তাহাদের সেবা করিবেন। যদি মাতা ও পিতা তুষ্ট থাকেন তবে সেই ব্যক্তির প্রতি ভগবান প্রীতি হন। হে পার্বতী, তুমিও তাহার প্রতি প্রীতা হও। পিতামাতার সম্মুখে ঔদ্ধত্য, পরিহাস, চঞ্চলতা ও ক্রোধ প্রকাশ করিবে না। যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা বলে না, সেই প্রকৃত সুসন্তান। পিতামাতাকে দর্শন করিয়া সসম্ভ্রমে প্রণাম করিবে, তাহাদের সম্মুখে দাঁড়াইয়া থাকিবে, আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবে না। মাতা পিতা পুত্র পত্নী ভ্রাতা অতিথিকে ভোজন না করাইয়া যে গৃহী ব্যক্তি নিজের উদর পূরণ করে সে পাপ করিতেছে। পিতামাতা হইতেই এই শরীর উৎপন্ন হইয়াছে, অতএব শত শত কষ্ট স্বীকার করিয়াও তাহাদের প্রীতি সাধন করা উচিত। ভার্যার প্রতিও গৃহস্থের অনুরূপ কর্তব্য আছে। গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করিবে না, তাহাকে সর্বদা মাতৃবৎ পালন করিবে। আর যদি তিনি সাধ্বী ও পতিব্রতা হন তবে ঘোর কষ্টে পতিত হইলেও তাহাকে ত্যাগ করিবে না। বিদ্বান ব্যক্তি নিজ পত্নী বর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রীভাবে স্পর্শ করিবে না, এরূপ করিলে নরকে যাইতে হয়। প্রাজ্ঞ ব্যক্তি পরস্ত্রীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবেন না। স্ত্রীলোকের সম্মুখে অশিষ্ট বাক্য প্রয়োগ করিবেন না এবং নিজের বাহাদুরিও দেখাইবেন না। ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস ও অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা পত্নীর সন্তোষ বিধান করিবেন। কখনো তাহার প্রতি কোনরূপ অপ্রিয় আচরণ করিবেন না। হে পার্বতী, যে ব্যক্তির উপর পতিব্রতা ভার্যা তুষ্ট থাকেন তিনি সমুদয় ধর্ম আচরণ করিয়াছেন এবং তিনি তোমার প্রিয়। পুত্রকন্যার প্রতি গৃহস্থের কর্তব্য এইরূপ। 4 বর্ষ বয়স পর্যন্ত পুত্রগণকে লালন পালন করিবে, পরে 16 বর্ষ বয়স পর্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দিবে। 20 বর্ষ বয়স হইলে তাহাদিগকে গৃহকর্মে প্রেরণ করিবে। তারপর আত্মতুল্য বিবেচনা করিয়া তাহাদের প্রতি স্নেহ প্রদর্শন করিবে। এই রূপে কন্যাকেও পালন করিতে হইবে, অতি যত্নপূর্বক শিক্ষা দিতে হইবে এবং ধনরত্নের সহিত বিদ্বান বরকে সম্প্রদান করিতে হইবে। গৃহী ব্যক্তি এইরূপে ভ্রাতা, ভগিনী, ভ্রাতুষ্পুত্র, ভাগিনেয়, জ্ঞাতি, বন্ধু ও ভৃত্যগণকে প্রতিপালন এবং তাহাদের সন্তোষ বিধান করিবেন। তারপর গৃহস্থ ব্যক্তি স্বধর্মনিরত এক গ্রামবাসী, অভ্যাগত ও উদাসীনগণকে প্রতিপালন করিবেন। হে দেবী, বিত্ত থাকা সত্ত্বেও যদি গৃহস্থ এরূপ আচরণ না করেন তবে তাহাকে পশু বলিয়া জানিতে হইবে, তিনি লোক সমাজে নিন্দনীয় ও পাপী। গৃহী ব্যক্তি অতিরিক্ত নিদ্রা, আলস্য, দেহের যত্ন, কেশবিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করিবে। গৃহী ব্যক্তি আহার, নিদ্রা, বাক্য, মৈথুন এ সকলই পরিমিতভাবে করিবে। গৃহস্থ অকপট, নম্র, বাহিরে অন্তরে শৌচ সম্পন্ন, সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হইবে। গৃহী ব্যক্তি শত্রুর সমক্ষে শৌর্য, বীর্য অবলম্বন করিবে এবং গুরু ও বন্ধুগণের সমীপে বিনীত থাকিবে। শত্রুগণকে বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে, ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য।
গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না, অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। গৃহস্থ যদি শত্রুগণের নিকট শৌর্য প্রদর্শন না করে, তাহা হইলে তাহার কর্তব্যের অবহেলা করা হয়। কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও গুরুর নিকট তাহাকে মেষতুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করিতে হইবে। নিন্দিত অসৎ ব্যক্তিগণকে সম্মান দিবে না এবং সম্মানের যোগ্য ব্যক্তিগণকে অবমাননা করিবে না। অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য নয়, কারণ তাহাতে অসদিশয়েরই প্রশ্রয় দেওয়া হয়। যাহারা সম্মানের যোগ্য তাহাদিগকে যদি গৃহস্থ সম্মান না করেন, তাহাও তাহার পক্ষে মহা অন্যায়। একত্র বাস ও সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবে। গৃহস্থ যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে না, যেখানে সেখানে যাইয়া লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করিবে না। প্রথমত যাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে ইচ্ছা, তাহাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষ রূপে পর্যবেক্ষণ করিয়া সেইগুলি বিচারপূর্বক আলোচনা করিয়া তারপর বন্ধুত্ব করা উচিত। গৃহস্থ তিনটি বিষয়ে কিছু বলিবেন না: নিজ যশ ও পৌরুষের বিষয়ে, অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ তিনি যাহা করিয়াছেন। ধর্মজ্ঞ গৃহস্থ তাহা সাধারণের নিকট প্রকাশ করিবেন না। গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়। তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়। ওই বিষয় তাহার গোপন রাখা উচিত। ইহাই তাহার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়। যদি কেহ এরূপ না করে, তবে তাহাকে দুর্নীতিপরায়ণও বলা যাইতে পারে। গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি ও অবলম্বন। তিনি প্রধান উপার্জনকারী। দরিদ্র ও দুর্বল এবং বালক বালিকা ও স্ত্রীলোক যাহারা কোনো কার্য করে না, সকলেই গৃহস্থের উপর নির্ভর করিতেছে। অতএব গৃহস্থকে কতকগুলি কর্তব্য সাধন করিতে হইবে এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করিতে করিতে তিনি দিন দিন নিজ হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করেন এবং এরূপ মনে না করেন যে তিনি নিজ আদর্শ অনুযায়ী কার্য করিতেছেন না। এই কারণে যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয় যাহাতে সে জানে নিশ্চয়ই অকৃতকার্য হইবে, সে বিষয়ে তাহার সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। এইরূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই, অধিকন্তু উহাতে নিরুৎসাহ আসিয়া তাহার যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। সে যে অন্যায় করিয়াছে সেই জন্য তাহাকে ভুগিতেই হইবে, তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে যাহাতে সে ভালো করিতে পারে। জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। গৃহস্থকে প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে। ইহাই তাহার কর্তব্য। আর গৃহস্থ যদি তাহার এই কর্তব্য পালন না করে, তাহাকে তো মানুষ বলিয়াই গণনা করা যাইতে পারে না। যদি কোনো গৃহস্থ অর্থোপার্জনের চেষ্টা না করে, তাহাকে দুর্নীতিপরায়ণ বলিতে হইবে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে, কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে। যদি সে যথেষ্ট ধন উপার্জন করে, তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন, তাহা হইলে এই সভ্যতা, দরিদ্রালয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত? এক্ষেত্রে অর্থোপার্জন অন্যায় নয়, কারণ ওই অর্থ বিতরণের জন্য। গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র। অর্থোপার্জন ও সৎকার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা, কারণ যে গৃহস্থ সদুপায়ে ও সদুদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, সন্ন্যাসীর নিজ কুটিরে বসিয়া উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তি লাভের সহায় হয়, সেই গৃহস্থেরও ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সবকিছুর উপর ভক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগরূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা, ধন, যশ, ধর্ম উপার্জন করিবে এবং ব্যসন, অসৎসঙ্গ, মিথ্যা বাক্য
অহিংসা, অনিষ্ঠাচার বা শত্রুতা পরিত্যাগ করিবে। অনেক সময় লোকে নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয় এবং তাহার ফল এই হয় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে। আবার চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত। অতএব অবস্থা ও সময় অনুসারী কর্ম করিবে। সকল বিষয়ে সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। এক সময় যাহা বিফল হইল, আর এক সময় হয়তো তাহাতে প্রচুর সাফল্য লাভ হইল। ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃদুপ্রিয় ও হিতকর বাক্য বলিবেন। তিনি নিজের যশ ক্ষেপণ করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন। যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, পথিমধ্যে বিশ্রাম গৃহ ও সেতু নির্মাণ করিয়া জনসাধারণের জন্য উৎসর্গ করেন, তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন। বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন, তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদলাভের দিকে অগ্রসর হইতে থাকেন। ইহাই কর্মযোগের এক অংশ, গৃহস্থের কর্তব্য ও কাজকর্ম। উক্ত তন্ত্রগ্রন্থেই আর কিছু পরে অপর একটি শ্লোক দৃষ্ট হয়। যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরাঙ্মুখ বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করেন। যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া গৃহস্থের মৃত্যু হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন, তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন। ইহাতে স্পষ্ট দেখাইতেছে যে একজনের পক্ষে যাহা কর্তব্য, অপরের পক্ষে তাহা কর্তব্য নয়। পরন্তু শাস্ত্র কোনটিকেই হীন বা উন্নত বলিতেছেন না। বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে এবং আমরা যে অবস্থায় রহিয়াছি, আমাদিগকে তদুপযোগী কর্তব্য পালন করিতে হইবে।